কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা দল করতে হলে ইউনিফর্ম খুলে এসে করেন। রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থমথমে মুখে চোখে আগুন ঝরিয়ে থানার ওসিকে এভাবেই সরাসরি শাসাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু ততক্ষণে চাকার শব্দ থমকে গেছে এনসিপির হাই প্রোফাইল বহর। আজ 29শে জুলাই বুধবার বিকেলের দিকে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের অভিমুখে রওনা দিয়েছিল এনসিপির শীর্ষ সারির নেতাদের গাড়িবহর। কিন্তু শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাকন্না ভাস্কর্য এলাকায় পৌঁছাতেই তাদের সামনে এসে দাঁড়ায় পুলিশের তৈরি করা লৌহ কপাট এবং ট্রাকের বিশাল ব্যারিকেড। সড়ক বন্ধ, দুপাশে শত শত গাড়ির দীর্ঘ জটলা। গাড়ি থেকে নেমেই ক্ষোভে ফেটে পড়েন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতুও সে সময় উপস্থিত ছিলেন। পুলিশের সাথে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা এবং চরম উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে পুলিশের পাতা ব্যারিকেড ভেঙে জোরপূর্বক সামনে এগোনোর চেষ্টা করতেই বাধল আসল বিপত্তি। পুলিশের ধাওয়া ও ধাক্কাধাক্কিতে আচমকা মাটিতে আছড়ে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি, পড়ে যান এমপি ডাক্তার মাহমুদা মিতুও। নিমেষের মধ্যেই পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। পুলিশের সাথে হাতাহাতি এবং মারমুখী ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনার নেপথ্য গল্পটা আরও নাটকীয়। হবিগঞ্জে এনসিপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে পুরো এলাকায় 144 ধারা জারি করে রেখেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। হবিগঞ্জের মূল সড়কে পদে পদে বসানো হয়েছে পুলিশ ও ডিবির ত্রিপল ব্যারিকেড। আর সব বাধা অতিক্রম করার পর শেষ অস্ত্র হিসেবে সড়কের মাঝখানে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ঐতিহাসিক বালু ট্রাক, যে ট্রাকের চাকা নাকি রহস্যজনকভাবে নষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বালু ট্রাক কেবল কোনো যানবাহন নয়, এটি হলো রাজনৈতিক নিপীড়ন ও অবরুদ্ধ করার এক কালজয়ী প্রতীক। এই প্রতীকের জনক শেখ হাসিনা। কিন্তু সময়ের কি অদ্ভুত এবং নিষ্ঠুর পরিণতি। আজ থেকে এক যুগ আগে 2013 সালের 29শে ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ছিল, ঠিক একইভাবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে সারিবদ্ধভাবে বালু ট্রাক রেখে তাকে অবরুদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ। আজ 2026 সালে এসে এই একই দৃশ্যপটের পুনরাবৃত্তি। কেবল রাজনৈতিক চরিত্রগুলো অদলবদল হয়ে গেছে। সেদিন যে পদ্ধতির ভিকটিম ছিল বিএনপি, আজ ক্ষমতায় বসে এনসিপিকে আটকানোর জন্য সেই একই ঐতিহাসিক টেকনিক ব্যবহার করছে তারা। সেদিনের শাসক আওয়ামী লীগের জায়গায় আজ বসেছে বিএনপি, আর সেদিনের ভিকটিম বিএনপির জায়গায় আজকের নতুন ভিকটিম এনসিপি। যদিও মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাজু দায়সারাভাবে দাবি করছেন নিরাপত্তাজনিত কারণেই নাকি তাদের আটকে দেওয়া হয়েছে। তবে এই রাজপথের উত্তেজনার চেয়েও বড় থ্রিলার জমে উঠেছে পর্দার আড়ালে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে এনসিপির শীর্ষ নেতারা যখন চরম পুলিশি বাধার মুখে প্রহৃত ও অবরুদ্ধ হচ্ছেন, তখন কিন্তু আগের মতো তাদের সমর্থনে রাজপথে ছুটে আসেনি স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা। কারণ একটাই, আজ হঠাৎ করেই বাতাসে ভেসে বেড়াচ্ছে জামায়াতের সাথে এনসিপির জোট ভাঙ্গনের জল্পনা কল্পনা। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশ পেয়েছে। আর এই খবরের পর থেকেই এনসিপির প্রতি জামায়াত শিবিরের সেই পুরনো আন্তরিকতা ও রাজপথের নিরাপত্তা ছাতা যেন এক রাতেই গায়েব হয়ে গেছে। ফলে এনসিপির এখানে কর্মী সংকটে ভুগছে এবং মাত্র 10 থেকে 15-20 জন কর্মী নিয়েই তারা লড়াই করছে। রাজনীতি সচেতন বিশ্লেষকদের মতে এনসিপি যদি রাজনৈতিকভাবে দূরদর্শী হতো, তবে ডাক্তার শফিকুর রহমান যতদিন জাতীয় সংসদে বিরোধীয় নেতা হিসেবে আছেন ততদিন অন্তত জামায়াতকে চটাতো না। কিন্তু এনসিপির ভেতরের বামপন্থী ও অতি বিপ্লবী গোষ্ঠীগুলোর চাপ এবং এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে জামায়াত জোট থেকে ছিটকে পড়লে তাদের অবস্থা হবে রাজনীতিতে চরমোনাই পীরের মতো একা এবং বিচ্ছিন্ন। এখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তাদের শুধু মার খেয়েই যেতে হবে। এখন কেউ কেউ বলছেন এনসিপি সত্যি সত্যি জোট ছাড়তে চাইছে না, বরং এটি তাদের এক ধরনের উচ্চাভিলাষী পাওয়ার পলিটিক্স এবং রাজনৈতিক দর কষাকষির অংশ। জামায়াত জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন এক কৃত্রিম ন্যারেটিভ বাজারে ছড়িয়ে দিয়ে তারা মূলত জামায়াত হাইকমান্ডকে মানসিক চাপে রাখতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, এই চাপের মুখে জামায়াতকে নথি স্বীকার করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী পদটি নিজেদের ঝুলিতে বাগিয়ে নেওয়া। আসিফ মাহমুদকে
মেয়র পদে জামায়াত জোট থেকে মনোনয়ন দেওয়া। কিন্তু এনসিপির এই সুচতুর চাল সম্পূর্ণ মাঠে মারা গেছে। এনসিপি ভেবেছিল জোট ছাড়ার হুমকিতে জামায়াত ভরকে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো দৃশ্য। এনসিপির জোট ত্যাগ করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের লাখ লাখ অ্যাক্টিভিস্টদের মধ্যে যে আনন্দের জোয়ার এবং উচ্ছ্বাস দেখা গেল তা ছিল নজিরবিহীন। শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টরা যেন হাঁফ ছেড়ে বাঁচল। তাদের ভাবখানা এমন যে পারলে তারা আজই এনসিপিকে ধাক্কা দিয়ে জোট থেকে বের করে দেয়, কারণ জামায়াত কোনো অবস্থাতেই তাদের রাজপথের প্রাণ ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের রেস থেকে প্রত্যাহার করবেই না। এনসিপির ব্ল্যাকমেইলে সাড়া দিয়ে সাদিক কায়েমকে ছাঁটাই করার প্রশ্নই ওঠে না। শ্রীমঙ্গলের রাজপথে বালু ট্রাকে ধাক্কা খাওয়া আর বঙ্গভবন ও গুলশানের টেবিলে জোটের হিসাব মেলাতে গিয়ে এনসিপির তরুণ নেতৃত্ব এখন ঘোর বিপাকে। একদিকে ক্ষমতাসীন বিএনপির প্রশাসনিক ও পুলিশি খড়গ, আর অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক জামায়াতের সাথে দর কষাকষিতে শোচনীয় পরাজয়। রাজনীতির এই নির্মম দাবার খেলায় এনসিপি কি পারবে নিজেদের অস্তিত্ব রক্ষা করে রাজপথে টিকে থাকতে, নাকি অহংকার আর রাজনৈতিক অপরিপক্কতার মাসুল গুণে ক্ষমতার খেলার প্রথম পর্বেই রাজনৈতিকভাবে একা হয়ে পড়বে? তা দেখতে এখন পুরো দেশ প্রহর গুনছে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।